নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। অর্থাৎ আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির হাত ধরে কিভাবে সুস্থ থাকবো, ভালো থাকবো, তারই এক অন্যতম প্রয়াস আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি। আমরা আলোচনা করি বিভিন্ন ক্রনিক ডিজিজ সংক্রান্ত বিষয়, পাশাপাশি আজকের যে বিষয়, সে বিষয়টি একেবারে ঘরে ঘরের সমস্যা। বিষয়টির নাম আর্থ্রাইটিস, এবং যাকে আমরা আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি। একেবারেই তাই, আমরা সকলেই জানি যে প্রায় প্রত্যেকটি ঘরে এই সমস্যাটা একেবারেই পরিচিত, এবং সমস্যা হলে দুশ্চিন্তা থাকবে, আর দুশ্চিন্তা মানে নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। আজকে আপনার মনের সেই সকল প্রশ্নগুলোকে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং কোথাও একটা গিয়ে হয়তো রিলেট করতে পারছেন যে এই সমস্যাটা কোথাও না কোথাও হয়তো আমার মধ্যেও বাসা বাঁধছে বা আমার দিকে হানা দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে এই রোগের কিন্তু সেই অর্থে কোনো বয়স নেই। পাশাপাশি শুধু আর্থ্রাইটিস নয়, যে কোনো রোগ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন। আমরা আলোচনায় আসবো স্যার। এই আর্থ্রাইটিস আমরা বহু ক্ষেত্রে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে আর্থ্রাইটিস হচ্ছে মূলত হাড়জনিত সমস্যা এবং একটা লাইফস্টাইল ডিজিজও বলা যেতে পারে। আমরা যদি এই বিষয়টা নিয়ে শুরু করি যে এই রোগটা আমাদের শরীরের দিকে হানা দিলে অ্যাকচুয়ালি কী হয়, কী ইম্প্যাক্ট ফেলে আমাদের শরীরে? প্রথম কথা হলো, আপনি প্রথমেই ধরেছেন যে হাড়ের রোগ। ঠিকই, হাড়ের রোগ হলে কি প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হয়। প্রথমে ইনফ্লামেশন হয়, কিছুটা ফুলে যায়, তারপরে আস্তে আস্তে প্রদাহ হওয়ার পরে টেন্ডারগুলো সব ফুলতে শুরু করে আর কি, সোয়েলিং হওয়ার পর ব্যথা হয়। ব্যথা হলে আমাদের নর্মাল যেটা আমরা চলতে ফিরতে পারি সেটা অসুবিধা হয়, এবং ঠিকমতো যদি ট্রিটমেন্ট না হয় ক্রমশ ডিফর্মিটি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রুগীকে দেখছি বা লোককে এরকম বেঁকে যাচ্ছে, তখন চলাফেরাতেই মুভমেন্টেই খুব অসুবিধা হয়, এবং এতটাই ব্যথা হয়, সিভিয়ার ব্যথা হয় যে সে টয়লেট নিজের প্রাত্যহিক কাজকর্ম ঠিক করতে পারে না। আমরা সেইখানেই বলছি, আমাদের যে ব্রহ্মকমল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেক পেশেন্টকে বলছি যে রোগের শুরুতেই আসুন, ডাক্তারের সঙ্গে কথা বলুন, নিজে সেলফ মেডিকেশান করবেন না, নিজের দোকান থেকে কোনো পেন কিলার খাবেন না, তাতে অনেক সাইড এফেক্ট হয়। একটা পেন কিলারের এমন সাইড এফেক্ট হয়, কিডনি লিভার অনেক দিন খাওয়ার পরে সেগুলো নষ্ট হয়। সুতরাং প্রাইমারি অবস্থায় প্রথমেই যখন রোগের সূচনা হয় তখনই আপনারা আসুন। এবং আমাদের এখানে যে ব্রহ্মকমল, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, শুধু পেশেন্ট দেখা না, এটা আমাদের পেশেন্টের মধ্যে প্রত্যেকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাটাই আমাদের প্রধান কাজ। একেবারেই, এবং আমরা তো প্রায়শই বলে থাকি, আপনিও বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেক দিন প্রায় বলেন যে আমরা চাই যে সুস্থ মানুষ যারা রয়েছে তারাও সুস্থ থাকুক। তো সেক্ষেত্রে যাদের মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে তারা যেরকম আমাদেরকে যোগাযোগ করতে পারেন, এবং আমরা প্রায়শই বলি যে একটা ডিসিপ্লিন লাইফ কিভাবে আমরা লিড করতে পারবো, কিভাবে আমরা ডিসিপ্লিন মেনে আমাদের জীবনধারাটাকে আরও সুন্দর করতে পারবো, সেইটাও কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে বা আমাদের যারা চিকিৎসক মণ্ডলী যারা রয়েছেন, চিকিৎসকেরা, বিশেষজ্ঞরা যারা রয়েছেন, তারা কিন্তু আপনাদের পরামর্শ দিতে পারবে। এবং এই প্রসঙ্গ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যে সকল প্রশ্ন আপনাদের মনে বাসা বাঁধছে সেই সম্পর্কে তো অবশ্যই একটা ধারণা আপনারা পাবেন। পাশাপাশি আশা করছি যে আপনারা সেই সমস্যাগুলো থেকে মুক্তিও পাবেন। স্যার, আমরা আরও একবার আলোচনায় ফিরবো। আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে লাইফস্টাইলটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সুতরাং এই লাইফস্টাইলের কীরকম কী ইম্প্যাক্ট পড়ছে, এনভায়রনমেন্টের কীরকম কী ইম্প্যাক্ট পড়ছে? লাইফস্টাইলের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। আগেকার দিনে আমাদের তো আয়ুর্বেদে একটা প্রাচীন বিজ্ঞান, এটা প্রায় 5000 বছরের পুরনো, কিন্তু তখনকার দিনে আমাদের অনেক রোগ ছিল যেগুলো অনেক এজে হতো আর কি, 50-এর পর থেকে। কিন্তু এখন বর্তমান যেগুলো ক্রমশ এগিয়ে আসছে আর কি, কারণ 40 থেকেই দেখা যাচ্ছে আর্থ্রাইটিসের প্রবলেম। কেন হচ্ছে? আমাদের প্রথম কথা, ঠিকমতো আহার বিহারের সব কিছুর উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। আমরা এখন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন রকম ড্রিঙ্কসের প্রতি আসক্তি হচ্ছে। একদম, এবং একেবারেই অবশ্যই আমরা আলোচনায় ফিরবো স্যার, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আর আমি অলকা রায় বলছি, বালি দুর্গাপুর নাকালতলা থেকে বলছি। বলুন। আমার খুব পায়ে হাঁটুতে খুব যন্ত্রণা হয়, হ্যাঁ, এবং মানে হাঁটুতে খুব যন্ত্রণা হয় এবং এবং এই কোমর থেকে মানে ডান দিকের এই ওপর থেকে যন্ত্রণা হয় প্রচন্ড, যখন মানে পাটা পুরো স্টিফ হয়ে যায়। তারপরে যখন শুনুন, আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? মোড়ার সময় খুব কষ্ট হয়। আপনার বয়স কত? আমার বয়স 62। ওজন কত? 62। ওজন ওয়েট 62, 54 কেজি ওজন। আপনি 54 কেজি ওজন। হ্যাঁ বুঝলাম, বলুন এবার সমস্যা বলুন। হ্যাঁ, ওই যে আমার হাঁটুটা মানে মাঝে মাঝে পুরো পাটা স্টিফ হয়ে যায়, পুরো পাটা স্টিফ হয়ে যায়। আপনার এক্সরে করা হয়েছে হাঁটুর? হ্যাঁ, এক্সরে করা হয়েছে, ডাক্তার বলছে আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস। আর আপনার যে স্টিফ হচ্ছে না, এটা চলাফেরা একদম বন্ধ করবেন না, চালু রাখবেন। আর যখন হ্যাঁ করবেন, আর কিছু কিছু ওরা ওষুধ দিয়েছেন, কিছু ওষুধ আছে, কিছু যখন কোথাও মুভমেন্ট করবেন, উঠতে যাবেন, পাটাকে একটু দুলিয়ে উঠবেন, যখন ধরুন কিছুটা হাঁটবেন বা যাই করুন আর কি। আর দ্বিতীয় কথা, আমি একটা হার্বসের কথা বলি, ওটা হলো গুলঞ্চ। ওই হার্বসটা কিনবেন, বাজারে পাওয়া যায়, যেখানে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন বিক্রি হয় সেখানে পাওয়া যায়, সেখান থেকে কালেকশান করবেন, করে ছোট ছোট টুকরো করবেন 1/2 ইঞ্চি করে, সন্ধেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন। আর তারপরে যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের বলে রাখি যে যারা আমাদেরকে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবেন যে স্ক্রিন থেকে দূরে গিয়ে কথা বলতে, বা টিভির যে ভলিউমটা রয়েছে সেটাকে কমিয়ে কথা বলতে, তাহলে আপনাদেরও আমাদের বিষয়গুলো শুনতে সুবিধা হবে এবং আমাদেরও আপনাদের কথাগুলো শুনতে সুবিধা হবে। স্যার, আমরা আলোচনায় ফিরব। আপনি এই উত্তর দিতে দিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, সেই বিষয়টা আমার মনে হয় একটু তুলে ধরা দরকার। অনেকেই আছেন যারা যে সকল রোগগুলো শরীরে বাসা বাঁধছে, বিশেষ করে আর্থ্রাইটিস বা হাড়জনিত রোগ, তারা কিন্তু একেবারে রেস্টে চলে যান। তারা মনে করেন যে রেস্ট নিলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম বন্ধ করে দিলে তাদের শরীরের সমস্যাগুলো বোধহয় কোথাও একটা গিয়ে প্রথম কথা আপনি যেটা বলছেন, রেস্ট খুব যখন ব্যথা হবে, যখন চলাফেরার শক্তি থাকবে না, তখন রেস্টে যাব। কিন্তু চলার যদি মানে শক্তি থাকে বা আগ্রহ করতে হবে, একদম রেস্টে গেলে না ক্রমশ শরীর পেয়ে বসবে, মানে সেই ব্যথাটা আরও বিভিন্নভাবে চারদিক থেকে অ্যাটাক করবে। আপনারা চেষ্টা করবেন যে সবসময় কিছু কাজের মধ্যে থাকতেন। ধরুন সারাদিনে 2000 ক্যালোরি খেলেন আর কি, ফুড ইনটেক করলেন, তার মধ্যে 1200 ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে। সেটা আপনি ওয়াকিং করুন, সাইকেলিং করুন, যাই করুন। ওই কম্পিউটারে বসে কম্পিউটার টাইপ করলাম, ওতে কোনো বার্ন হয় না। ওটা হলো ব্রেনের এক্সারসাইজ হয়, কিন্তু ওটা শারীরিক এক্সারসাইজ হয় না। আপনাকে ওজন ঠিক রাখতে হবে। আমাদের যে আর্থ্রাইটিসের মেইন যে ব্যাপারটা হয়, মানে আর্থ্রাইটিস মানে হলো হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, হাড়ের ইনফ্লামেশন, মানে দুটো হাড়ের যেখানে জয়েন্ট হচ্ছে, সেটা কনুই হতে পারে, হাঁটু হতে পারে, বিভিন্ন দুটো হাড় যেখানে হচ্ছে সেখানে ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ হয়। সেটা কেন হয়? বাইরের থেকে আঘাত এলো, আপনি মুভমেন্ট করছেন, কোথাও থেকে সাইকেলে ধাক্কা মারলো বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট, সেখান থেকে হতে পারে। আর দ্বিতীয় কথা হয় কিছু খাবারের জন্য এক্সেসিভ সল্ট শরীরের পক্ষে খুব হার্মফুল। এই সল্ট কি হয়? ডিপোজিশন হয়, যেখানে হাড়ের জয়েন্টে ডিপোজিশন হয়, ওখানে হওয়ার পর ওই জায়গাটা ক্রমশ মানে টেন্ডনগুলো ফুলে যায়, ইনফ্লামেশন হয়, তারপরে ক্রমশ ব্যথা হয় এভাবে। সুতরাং আপনারা ওয়াকিং করবেন, ওজন বেশি বাড়তে দেবেন না ওজন। আর 40-এর পর থেকে প্রত্যেকের, আমাদের পুরুষ এবং মহিলার প্রত্যেকের হাড়ের যে ডেন্সিটি থাকে সেটা ক্রমশ কমতে থাকে। আর দুটো হাড়ের যে সন্ধিক্ষণ জয়েন্ট, সেখানে একটা লুব্রিকেটিংয়ের কাজ করে, সাইনোভিয়াল ফ্লুইড, এটা আমি প্রত্যেক দিনই বলি। ওটা লুব্রিকেটিং মানে মুভমেন্টে সাহায্য করে, যেরকম গাড়ির মধ্যে বিয়ারিং সাহায্য করে সেরকম। সেটা যদি ঠিকমতো মুভমেন্ট না করেন আস্তে আস্তে শুকোতে থাকে, এবং একটা এজের কারণেও ক্রমশ আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন কি হয়? দুটো হাড়ের মধ্যে জয়েন্ট ক্রমশ মানে কাছাকাছি চলে আসে, দুটো হাড়ে ফ্রিকশন হয়, ঘর্ষণ লাগছে, ওই জন্য ব্যথা হচ্ছে। সুতরাং আপনারা কাজকর্মের মধ্যে থাকবেন, ওজন কমাবেন, আর সুষম আহার খাবেন। আর দ্বিতীয় কথা, যাদের সুগার প্রেশার আছে তারা সবসময় প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে রাখবেন। এইগুলো করবেন,
তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই। দেখুন স্যার, আমরা যখনই আলোচনা করি তখনই কিন্তু বিষয়টা সেই ঘুরে ফিরে এক জায়গাতে চলে আসে যে লাইফস্টাইল। আমরা এখন ভীষণ ফাস্ট ফরওয়ার্ড লাইফস্টাইল লিড করছি, যেখানে আমরা ওই আপনি বারবার বলেন যে ইঁদুর দৌড়ের মধ্যে আমরা কোথাও একটা গিয়ে নিজেকে হারিয়ে ফেলছি, এবং সবথেকে বড় কথা একদিকে সেটা আমাদের শরীরের দিক থেকে যেরকম ক্ষতি করছে, সেরকমভাবে মানসিক দিক থেকেও কিন্তু একটা চাপ সৃষ্টি করছে, এবং সেইটারও প্রভাব অটোমেটিক্যালি কিন্তু আমাদের শরীরের উপর এসে পড়ছে। স্যার, এই প্রসঙ্গ দিয়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, অনেকেই, আপনিও এর আগেও বহুবার বলেছেন, তবু এই প্রশ্নটা অনেকেরই মনে বাসা বাঁধে যে এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কোনো জেনেটিকের প্রভাব থাকলে? হ্যাঁ, জেনেটিক। আমাদের এখন বর্তমানে বিজ্ঞান বলছে যে 30 থেকে 40% রোগ জেনেটিক। সেটা আর্থ্রাইটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, সুগার হতে পারে, প্রেশার, সব কিছুই মোটামুটি 30 থেকে 40% জেনেটিক। মানে আমি যেরকম আমার মানে বাবা কাকার যেরকম একটা মানে ট্র্যাডিশনাল যেরকম তার ইনকাম অনেক রকম ভোগ করব, ঠিক সেরকম তার কিছু রোগ সেগুলো আমরা তার বহন করব। এগুলো নিয়ম ট্র্যাডিশনাল থাকে। অনেক ফ্যামিলিতে দেখবেন যে হেরিডিটারি মানে বিভিন্ন ক্যান্সার হচ্ছে, হয়তো সে কোনোদিন কোনো ড্রিঙ্কস করেনি, কিছু করেনি, লিভার ক্যান্সার হচ্ছে, একদমই তাই। অবশ্যই তাদের আরেকটু প্রিকশন নেওয়া উচিত আগের থেকে। একেবারে তাই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ধুবুলিয়া থেকে বলছি, নদিয়া। বলুন। আমার আর্থ্রাইটিস আছে। হ্যাঁ, কি অসুবিধা? অসুবিধা হচ্ছে এই যে হাতের আঙুল জড়ো হয়ে যায়, মুঠো করতে পারি না, তারপরে শীত টেনে নেয়, পাগুলো ই করে পা জড়ো হয়ে যায়। আপনার শীত টানলে তখন আর কি করতে পারি না, ঠিক করতে রাখতে পারি না। আপনার বয়স কত? 62। ওজন? ওজন 53। সুগার আছে? সুগার ছিল, এখন আর নেই। আর প্রেশার? প্রেশার নেই। অন্য কোনো ওষুধ খান? অন্য কোনো ওষুধের মধ্যে আপনার আমার অ্যাজমা আছে। অ্যাজমা তো এখন ভালো থাকবেন, ওটা তো শীতকালে বাড়ে নাকি? না, বাড়ে খুব একটা, এখন বাড়ে না। শীতকালে কষ্ট, আমি ওষুধটা রেগুলার করি। আঙুল কি মানে বেঁকে যাচ্ছে না ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে, আর আপনার টান হয়ে আছে, তো আমি মুঠো করতে পারছি না। আর একটা আঙুল তো মোটো, মানে ছোট আঙুলের পরে আঙুলটা একদমই ভাঁজ করতে পারছি না। আপনি না ওই বাজারে বল পাওয়া যায়, ছোট ছোট বল, যেটা ক্রিকেট খেলার, ওই বল নরম কিনবেন, কিনে যখন বিশ্রামে থাকবেন একটু মানে বলটাকে হাতে চিপবেন, যাতে মুভমেন্ট হয় আঙুলগুলো আর কি। আর দ্বিতীয় কথা, এগুলো কি বলুন তো, আমাদের পঞ্চকর্ম থেরাপি এই আমাদের সেন্টারে হয় আর কি। এখন আপাতত আপনি বাড়িতে বালি যেগুলো ওই ঘরে কাজে লাগে, আর তার সঙ্গে সন্ধক লবণ 1 চামচ এক রুমালে নিয়ে একটু গরম করবেন তাওয়াতে, দিয়ে আঙুলটাকে রেখে ওইভাবে প্রেস দিয়ে করবেন, দেখবেন যে ওটা যে ব্যাকাটা আছে ওটা কেটে যাবে। আর কিছু হাফ যেটা বলি আমি, গুলঞ্চ, ওটা খাবেন, অনেকটাই উপকার পাওয়া যাবেন। গ্রামের দিকে গুলঞ্চ পাওয়া যায়। আর তারপর যদি আপনাদের অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে, এবং এই সকল জায়গাতেই কিন্তু আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই প্রসঙ্গ দিয়ে যাব স্যার, এই যে আমরা বিভিন্ন ধরনের মানুষ যে আমাদেরকে ফোন করছেন, দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমরা বারংবার যে তাদেরকে বলি যে তাদেরকে প্রথম কথা হচ্ছে আসতে হবে। আমরা অবশ্যই একটা ভার্চুয়াল সিস্টেমের ওপর ভীষণভাবে রিলাই করে ফেলি, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা যতক্ষণ না বিষয়টাকে সামনাসামনি দেখছি, ফিজিক্যালি একটা এক্সামিনেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে পরামর্শগুলো আপনারা পাচ্ছেন, সেই পরামর্শগুলো কতটা কার্যকরী হবে, কতটা এফেক্টিভ হবে, সেটাও কিন্তু একমাত্র দেখলে তবে গিয়ে বোঝা যাবে। এবং দেখবেন প্রত্যেকটা থেরাপির ক্ষেত্রেও কিন্তু তাই, যে কটা এক্সারসাইজ আপনারা বাড়িতে বলুন করছেন, সেগুলো একবার যদি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে বা কোনো বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা থেরাপিগুলো কিভাবে দিতে হয়, কোন জায়গাটায় প্রেশার পড়লে সেটা আপনার জন্য ভালো
ভালো হবে, সেটা আপনার কোনো ক্ষতি করবে না, সেই বিষয়গুলো কিন্তু একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারে। সুতরাং নিজের ওই যে বলেন না স্যার, যে ডাক্তারের ওপর ডাক্তারি করা বা কোথাও একটা গিয়ে ভুল জিনিসটা করে নিজের ক্ষতি করার থেকে আমার মনে হয় যে পরামর্শ নিয়ে করাটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং শরীরের পক্ষেও খুব ভালো হবে। এই প্রসঙ্গ দিয়ে যাব যে একটা পেন তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুব যন্ত্রণা, যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনিও বলছিলেন। সুতরাং এই যে ধরুন গরম ঠান্ডা সেক দেওয়া, এটা কি আর্থ্রাইটিসের জন্য খুব কার্যকরী? হ্যাঁ, কার্যকরী। আর দ্বিতীয় কথা, যে বালুকা সেক বললাম, যেটা আমি বালি গরম করে, এটা ভীষণ এফেক্টিভ। আমাদের ডিফর্মিটি মানে হয়, যেখানে ডিফর্মিটি হয় আর আঙুলগুলো ক্রমশ বেঁকে যায় আর কি, এরকম হয় প্রত্যেকটা, এবং ক্রমশ এমনভাবে হবে সে ভাত তুলতে পারবে না মুখে, এমন ডিফর্মিটি হবে। পেশেন্ট আমাদের অনেক রকমই আসে। আপনারা প্রথম কথা শুরুতেই আসুন আর আমাদের আয়ুর্বেদের প্রতি আস্থা রাখুন। অনেকে কি বলুন তো, আবার নি রিপ্লেসমেন্ট করছেন, তাতে কয়েক লক্ষ টাকা খরচ হয় এবং তাতে আবার ফার্দার আবার 5-6 বছর পরে আবার সেম প্রবলেম হচ্ছে। আপনারা অপারেশনের আগে একবার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলীর পরামর্শ নিন। আশা করছি আপনাদের অপারেশন থেকে মানে রোধ করতে পারবো এবং আপনারা ভালো থাকবেন। একেবারেই তাই, অবশ্যই তাই। ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, সন্ধ্যা ঘোষ। বলুন। আমি বলছি কি, আমি ব্যথা তো আছে, প্রচন্ড ব্যথা কোমরে, পায়ে, আর পায়ের তলা না, ডান পায়ের তলাটা, ওই আঙুলের তলার যে উঁচু জায়গাটা থাকে, ওই জায়গাটা না কিছুদিন থেকে অবশ ভাব লাগছে। তো এটা কি আপনাদের ওখানে ঠিক হবে? আমি আয়ুর্বেদিক চিকিৎসা অনেক জায়গাতে করেছি কিছুদিন করে, কিন্তু আমি খরচা চালাতে পারছি না, অতিরিক্ত খরচা। মধ্যবিত্ত সাধ্যের মধ্যে সেটা কি চেষ্টা করবে, আর আমার কেউ নেই। আমার কিন্তু আপনাদের ওই যে পঞ্চকর্মটা দেওয়ার ইচ্ছা, কিন্তু থাকা যাওয়া আসা এগুলো আপনাদের কি করে ব্যবস্থা করবো সেটাই আপনাদের ওখানে ভর্তি নেন না। আপনার বয়স কত? আমার বয়স 65 আর ওজনে 65। ওজন 65। এমনি আপনার সুগার প্রেশার আছে? প্রেশার আছে, সুগার নেই তো। প্রেশারের আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, কন্ট্রোলই আছে। শুনুন, এই যে আপনাদের যে ব্যথা না, এটা হলো আমাদের মানে প্রবলেম, মানে এজের প্রবলেম। প্রত্যেকেরই আমাদের 40-এর পর থেকে প্রত্যেকের কম বেশি ব্যথা হবে। আপনি প্রথম কথা, এখন গরম আছে কিন্তু এরপরে বর্ষাকাল আসবে, আপনি উষ্ণ জলে স্নান করবেন। মানে ওই গরম, একদম গরম না, ওই যেটা জল আছে সেটা যদি ট্যাঙ্কের জল হয়, ওর মধ্যে 1 মগ জল মিশিয়ে নেবেন। একদম কনকনে ঠান্ডা জলে স্নান করবেন না। আর কিছু কিছু খাবার আছে যেগুলো একদমই খাবেন না, যেরকম যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, কলাই ডাল, এগুলো খাবেন না। আর হলো যেটা বলি গুলঞ্চ, ওটা মানে শরীরে ইমিউনিটি বাড়ায়। গুলঞ্চ খাবেন মাঝে মাঝে ভিজিয়ে, যেটা বলি সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। আর সঙ্গে মানে রসুন তেল। আপনাকে আমাদের কাছে হেল্পলাইনে ফোন করবেন, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের কি বলুন তো, অন্যান্য প্যাথির ট্রিটমেন্টের যে খরচ বা অপারেশনের যে খরচ, তার থেকে বহুগুণ কমে আমাদের এখানে ট্রিটমেন্ট হয়, সেটুকু আপনাকে একটু করতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের যে হেল্পলাইনে ফোন করবেন, আমাদের 7 দিনই চেম্বার খোলা থাকে, রোববারেও আমাদের ডাক্তারবাবুরা থাকেন। আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গ দিয়ে যাবো স্যার, যে এই যে আপনি কথাটা বলছিলেন যে খরচ একটা বিরাট ব্যাপার, মানে এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ, একটা আপনি সব জায়গায় একটা হাঁটু নি রিপ্লেসমেন্ট মিনিমাম 5-6 লক্ষ টাকা খরচা, 3-4 লাখ টাকা কমে কোনো পাড়ার নার্সিংহোমেও করবে না। সুতরাং তার থেকে 3-4 লক্ষ টাকা থেকে আপনার কয়েক হাজার টাকা যদি আপনি ভালো থাকেন, 80% যদি চলতে পারেন, আপনি ওই হাঁটু পাল্টালে পরেও আপনি দৌড়াতে পারবেন না কোনোদিনও জীবনেও। একেবারেই তাই, একেবারেই তাই। ইতিমধ্যে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, মনে হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি কস্তুরী চ্যাটার্জি ভাটপাড়া থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা বলুন। আমি কস্তুরী চ্যাটার্জি ভাটপাড়া থেকে বলছি। আমি ডাক্তার দেখেছি, আমাকে নি রিপ্লেসমেন্ট বলেছে। আমার সমস্যা নি রিপ্লেসমেন্ট বলেছে। আপনার ওয়েট কত, ওজন কত? হাঁটতে গেলে হাঁটতে পারি না একদম। ওজন কত? আমার এক্সরে হয়েছে। ওজন? আমার বয়স 65। ওজন কত? আমার ওজন হচ্ছে 62। হ্যাঁ হ্যাঁ, সুগার আছে? ব্লাড সুগার? ওজন 62।
বুঝলাম। ব্লাড সুগার আছে? না, সুগার নেই। আপনাকে নি রিপ্লেসমেন্ট করেছে। আপনি একবার কাগজপত্র নিয়ে আমাদের যে ভাটপাড়া, আমাদের বিরাটিতে মেন চেম্বার, বিরাটিতে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, আমরা দেখছি যাতে আপনার অপারেশন না হয় সেই বন্দোবস্ত করব আমরা, এবং আশা করছি আপনি ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গ দিয়েই যাবো স্যার। আমরা এর আগে জেনেটিক্স নিয়ে কথা বলছিলাম, এই বিষয়ে আরও একটা বিষয় রয়েছে যে বিষয়টা তোলা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নন্দিতা বোস বলছি, উড়িষ্যা থেকে। বলুন। আমার কাছে আজ 1 মাসের উপর কোনো প্রচন্ড ব্যথা, আমি হাতটা উপরে উঠাতে পারি না। আর আমি টিচিং প্রফেশনে আছি, কিন্তু হাতটা দিয়ে কিচ্ছু কাজ করতে পারি না, প্রচন্ড ব্যথা। ডাক্তার বলছে ফ্রোজেন শোল্ডার হয়েছে। আর আমার প্রেশার আছে, সুগারও আছে। আপনার বয়স কত? আপনার বয়স কত? 54। ওজন কত? ওজন 75। ওজনটা একটু বেশি। আপনি শুনুন, আপনি ফ্রোজেন শোল্ডার কিছু ব্যায়াম আছে, ওগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনার যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন ব্যায়ামের ব্যাপারে, ওই ব্যায়ামগুলো একটু করবেন, ওনার সঙ্গে কথা বলবেন। ব্যায়াম করলে ফ্রোজেন শোল্ডার কমে যায়, এটা পার্মানেন্ট কিওর হয়, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা, আপনি যেগুলো হলে শরীরে রস বৃদ্ধি পায় সেই খাবারগুলো খাবেন না। ওই যেগুলো বলি কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, কলাই ডাল, এগুলো খাবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি ওয়েটটাকে একটু কমাতে হবে। দেখবেন ওজন যদি কমে যায় অনেক কিছুই দেখবেন ভালো থাকবেন। আর এখন আপনি ওই যেটা বলি গুলঞ্চ, ওই গাছটা খান। গাছটা কাণ্ড আর কি এরকম আঙুলের মতো হয়, শক্ত শক্ত। ওটাকে 2-3টে টুকরো করে রাখবেন, সন্ধ্যেবেলা ভেজাবেন, সকালে খাবেন। ওটা ইমিউনিটি পাওয়ার কাজ করবে। মানে গুলঞ্চ ইমিউনিটি বাড়ায়, ব্যথা কমায়, স্কিনের খুব ভালো কাজ করে। গুলঞ্চ খান। আর আপনি উড়িষ্যায় বললেন, আমাদের তো উড়িষ্যায় এখনও আপাতত কোনো ব্রাঞ্চ নেই, আমাদের এই মেন ব্রাঞ্চে আসতে হবে আপনাকে। যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত। স্যার, আমরা আলোচনায় ফিরব। আমরা কথা বলছিলাম জেনেটিক্স নিয়ে, এবং জেনেটিক্সের ক্ষেত্রে এই যে আপনি বললেন যে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকলেও সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাহলে যাদের ধরুন ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে চেকআপটা করতে হবে প্রথম কথা। আমার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এরকম আর কি, সেগুলো এখন কি অনেক সময় ধরুন আর্থ্রাইটিস, বিভিন্ন রকম প্যারামিটার বাড়তে থাকে। অস্টিও আর্থ্রাইটিস বেড়ে যায়, আরএ ফ্যাক্টর পজিটিভ হয়, ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে থাকে, ইউরিক অ্যাসিড বাড়ে। এগুলো প্রথম থেকেই আপনি ইয়ারলি একবার 40-এর পর থেকে ব্লাড টেস্ট করাতে হবে। এটা সুস্থ অসুস্থ সবাইকে ইয়ারলি। আর যদি ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকে বেশি, তাহলে 6 মাস অন্তর ব্লাড টেস্ট করাতে হবে। তারা তখন ডাক্তার দেখে বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের সুগার প্রেশার আছে তারা আরও প্রিকশন নিতে হবে। সুগার প্রেশার, যদি সুগার দীর্ঘদিন থাকে, তার সুগারের থেকে কিডনি, লিভার, হার্ট সব কিছু অঙ্গগুলো আস্তে আস্তে খারাপ হবে, ক্ষতিগ্রস্ত হতে থাকে। একদমই। একেবারেতে। অবশ্যই আমরা আলোচনায় ফিরব, কিন্তু ইতিমধ্যে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি হুগলি থেকে মিত্রদে বলছি। বলুন। আমার স্পন্ডিলাইটিসের যে ফাইনাল কর্ড আছে, ফাইনাল কর্ডটা যেটা এমআরআই করেছি তাতে বলেছে ড্যামেজ হয়ে গেছে, এবং একদিনের মানে আর এক সাইডের ক্যাপ হয়ে গেছে। তা আমাকে এখান থেকে বলেছে অপারেশন করতে। আপনার কিছু ব্যায়াম দেখিয়েছে, ব্যায়াম ঘাড়ে? না, বলছে এটা কোনো ব্যায়াম চলবে না, বলছে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আপনি কি কাজ করেন? আমি এই পেইন্টিং এর কাজ করি, রঙের কাজ করি। রং মানে কি আপনাদের কি মানে মানে যেখানে ঘরে যে রং হয় না, ঘরের কাজ, রং, ঘর দুয়ার রং করে, ও বিস্তৃতি, হ্যাঁ হ্যাঁ, সে তো ঘাড়ে একটু প্রেশার পড়ে। আপনার না কি বলুন তো, এটা আপনার এই প্রফেশনাল হ্যাজার্ড, মানে আপনার কাজ চেষ্টা করতে হবে আপনাকে কম করা বা অন্য কোনো কাজে শিফট করা, যেটা ঘাড়ে, এটাকে উপরে উঠে করতে হয় এগুলো। আর দ্বিতীয় কথা, আপনার সুগার প্রেশার আছে? প্রেশার নেই। সুগার আছে? না, সুগার নেই। বয়স কত আপনার? 60 বছর। ওজন? ওজন ওই
এখন 69, 71 গুলো ছিল, একটু কমেছে, 69 এসছে। একটু ওজনটা কমের দিকে রাখবেন। আর দ্বিতীয় কথা, আপনার অপারেশনের আগে স্পাইনাল কর্ডের তো একটা জটিল অপারেশন, আমাদের যে হাড়ের মধ্যে যেটা স্পাইনাল কর্ড ওইখানে না, সুতরাং অপারেশনের আগে একবার কাগজপত্র পাঠান আমাদের অফিসে বা আসুন একদিন আমাদের। হুগলি থেকে আমাদের খুব একটা দূর নয় আর কি, বিরাটি আর কি। আমি অপারেশনের আগে একবার কাগজপত্র সব নিয়ে আসবেন, যা প্রিভিয়াস রিপোর্টস, বর্তমানে কিছু লাগবে না, যা পুরনো আছে সেগুলোই নিয়ে আসবেন। আমি দেখে আপনাকে বলবো আপনি কতটুকু ভালো থাকবেন বা কি করতে হবে আপনাকে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা সরাসরি এই সকল জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। স্যার, এই যে দর্শক বন্ধু ফোন করলেন এবং এই যে স্পাইনাল কর্ড, অনেকেই হয়তো স্পাইনাল কর্ড এর বিষয়ে খুব একটা জানেন না। আমাদের স্পাইনাল কর্ড কিন্তু আমাদের ভারসাম্য, শরীরের যে ব্যালেন্স, সেটা মেনটেন করতে খুব সাহায্য করে। সুতরাং এই বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। আশা করব যে আপনারা অবশ্যই, যে সকল মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা একদম এক্সপেরিমেন্ট করবেন না এই বিষয়টা নিয়ে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা পাকুয়াহাট থেকে বলছি। বলুন। আমার স্বামীর গোড়ালি ব্যথা, তো পায়ে খুবই গোড়ালি ব্যথা, তো কি করলে কি হয়? স্বামীর কত বয়স, কত? 56। কত? 56। 56। আর ওজন? ওজনটা তো মাপা নাই। মোটামুটি আন্দাজে? আমি যাতে কত যে বলবো, 60-65 এরকম হবে। আর সুগার প্রেশার আছে? সুগার প্রেশার কিছু নাই, ওগুলো চেক করেছি। ও, এখন মেন কি অসুবিধা হচ্ছে? ওই তো হাঁটে কি না, তখন খুবই গোড়ালিগুলো ব্যথা করে। আগে ইউরিক অ্যাসিড টেস্ট করা হয়েছে? ইউরিক অ্যাসিড না। একটু না, ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে। অনেক সময় না ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পরে ব্যথা হতে পারে আর কি। প্রথম কথা, ইউরিক অ্যাসিড টেস্ট করাতে হবে। আবার অনেক সময় আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, সেটাও ব্লাড পরীক্ষা করলেই বোঝা যায় আর কি। এই দুটো আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করে যদি পজিটিভ থাকে আরএ ফ্যাক্টর, আর যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই পার্টিকুলার ওষুধ খেতে হবে। এখন আপাতত আপনি যখন বাড়িতে আছেন, ওই গুলঞ্চ, ওইগুলো গ্রামের দিকে পাওয়া যায় গাছ, একটু জিজ্ঞেস করবেন, অনেকে জানেন আর কি ওই গাছ সম্বন্ধে। গুলঞ্চ ভেজানো জল খান। আর দ্বিতীয় কথা, যাতে যেই খাবারগুলো বাদ দিতে বলি আমরা, সেগুলো খাবেন না। ওই যেগুলো জলে দিলে স্লিপারি হয়, সেই খাবারগুলো বাদ। আর তার সঙ্গে আপনার কিছু হার্বস আছে, ওই হলুদটাও খুব ইমিউনিটি বুস্টার, মানে শরীরে ইমিউনিটি খুব বাড়াতে কাজে লাগে। হলুদ খান। আর দ্বিতীয় কথা, আমাদের আপাতত মালদায় চেম্বার নেই, আপনার কৃষ্ণনগরের কাছাকাছি আছে, আর ওদিকে শিলিগুড়ি। আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা নিয়মিত শিলিগুড়ি যাই, আমরা আপনাকে দেখব এবং সাহায্য করব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গেই অবশ্যই আরও একবার আপনাদেরকে মনে করে দিই যে আপনাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। শরীর কিন্তু একেবারে এক্সপেরিমেন্ট করার বিষয় নয়। অবশ্যই আশা করছি যে আজকের অনুষ্ঠান থেকে আপনারা অনেক নতুন নতুন তথ্য পেলেন। তার জন্য জানাবো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।